প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একেবারে শেকড় থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা বা ফ্যামিলি ট্রিনির চমৎকার এবং গোছানো একটা আলোচনা করব। শুরুতেই আমরা জানব তার পবিত্র নামগুলোর পেছনে সুগভীর অর্থ, আর তারপর ধাপে ধাপে দেখব ইতিহাসের পাতা থেকে উঠে আসা তার নিখুঁত বংশতালিকার প্রধান স্তরগুলো। তো চলুন শুরু করা যাক। আজকের সেশনের মূল রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা ক্রমানুসারে এগোব। প্রথমে পবিত্র নাম ও অর্থ, এরপর বংশতালিকার ৩টি প্রধান স্তর, সর্বসম্মত বংশধারা এবং সবশেষে মহান আল্লাহর বিশেষ নির্বাচন নিয়ে জানব। ঠিক আছে, আমরা আমাদের প্রথম পর্বে প্রবেশ করছি, পবিত্র নাম ও অর্থ। চলুন নামগুলোর সুগভীর অন্বেষণ শুরু করি। এই চমৎকার ক্যালিগ্রাফিটার দিকে একটু তাকাই, যেখানে তার প্রধান দুটি নাম মোহাম্মদ এবং আহমদ ফুটে উঠেছে। একটা দারুণ ব্যাপার হল, পবিত্র কোরআনের সূরা আস সাফে স্পষ্টভাবে উল্লেখ আছে যে হজরত ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের কাছে ঠিক আহমদ নামের একজন রাসূল আসার সুসংবাদই কিন্তু দিয়েছিলেন। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু জরুরি পার্থক্য আছে, যেটা আমাদের সবার বোঝা দরকার। মোহাম্মদ নামের অর্থ হল সৃষ্টির কাছে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত, কিন্তু অন্যদিকে আহমদ শব্দটার অর্থ হল যিনি স্রষ্টার সবচেয়ে বেশি প্রশংসাকারী। একটু ভেবে দেখলে বোঝা যায় এই দ্বিতীয় পরিচয়টি রোজ হাসরে বা বিচার দিবসে গিয়ে একেবারে নিখুঁতভাবে পূর্ণতা পাবে, কারণ সেদিন তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা অন্য কোনো সৃষ্টি আসলে কল্পনাও করতে পারবে না। আর শুধু এই দুটি নামই নয়, সহিহ হাদিস ঘাটলে তার পরিচয়ের আরও দারুণ কিছু বিস্তৃতি আমরা দেখতে পাই। সেখানে আরও নির্দিষ্ট 5টি নামের উল্লেখ আছে, যেমন মাহি, হাশির, আকিব, মুকাফফি এবং নবিয়ুর রহমা। এর মধ্যে আকিব নামটি বেশ গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, ইমাম মালেক এবং সুফিয়ান ছাউরি রহমের মতো স্কলাররা বলেন, আকিব বলতে ঠিক সেই সত্তাকেই বোঝায় যার মাধ্যমে মহান আল্লাহ মূলত নবীদের ধারা একেবারে শেষ করেছেন। এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, বংশতালিকার 3টি প্রধান স্তর। চলুন দেখি ঐতিহাসিক এই শেকড়ের সন্ধান আমাদের কোথায় নিয়ে যায়। ইতিহাসবিদ আর হাদিস বিশারদগণ এই পুরো ফ্যামিলি ট্রিকে মূলত 3টি নির্দিষ্ট স্তরে ভাগ করে থাকেন। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। প্রথম ধাপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত যে 22টি স্তর রয়েছে, সেখানে দুনিয়ার সকল স্কলারদের একেবারে সম্পূর্ণ ঐকমত বা কনসেনসাস রয়েছে। তবে এর উপরের স্তরগুলো, অর্থাৎ আদনান থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম থেকে একদম আদম আলাইহিসসালাম পর্যন্ত স্তরের নাম ও সংখ্যার ব্যাপারে স্কলারদের মধ্যে বেশ কিছু মতভেদ দেখা যায়। তাই প্রথম স্তরটাই সবচেয়ে বেশি অথেন্টিক। আর ঠিক এই কারণে আমাদের তৃতীয় পর্বের ফোকাস হল সর্বসম্মত বংশধারা ও গোত্র। আমরা এখন সেই প্রথম 22 প্রজন্মের নির্ভুল তালিকাটা নিয়েই কথা বলব। এখন এই তালিকাটার দিকে একটু খেয়াল করি। ইতিহাস সংরক্ষণের এর চেয়ে অনন্য দৃষ্টান্ত আর কি হতে পারে? একটানা এবং একেবারে নিখুঁতভাবে সংরক্ষিত 22টি প্রজন্মের একটা চেইন বা শিকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পিতা আব্দুল্লাহ এবং দাদা আব্দুল মুত্তালেব হয়ে এই তালিকাটি একেবারে নির্ভুলভাবে, কোনো রকম কনফিউশন ছাড়াই 22তম পুরুষ আদনান পর্যন্ত চলে গেছে। চিন্তা করা যায় কতটা নিখুঁতভাবে এই রেকর্ড রাখা হয়েছিল। এই যে এত নিখুঁত একটা বংশধারা, এর মধ্যে অন্তত 2জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম আমাদের বিশেষভাবে চোখে পড়ে। প্রথমজন হলেন দ্বাদশতম পুরুষ ফিহর। তার উপাধি ছিল কুরাইশ, আর অবিশ্বাস্য হল সত্যি যে তার এই উপাধি থেকেই মূলত বিখ্যাত কুরাইশ বংশের উৎপত্তি ঘটে। আর দ্বিতীয় যে নামটি দেখতে পাচ্ছি, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হাশেম। এই হাশেমের নামানুসারেই কিন্তু ইতিহাসের সেই বিখ্যাত বনু হাশেম গোত্রটি প্রসিদ্ধি লাভ করেছিল। এই ঐতিহাসিক আলোচনা থেকেই আমরা আমাদের চতুর্থ এবং শেষ পর্বে চলে আসছি, মহান আল্লাহর বিশেষ নির্বাচন। ঐশী নির্বাচনের এই ঐতিহাসিক শৃঙ্খলটা ঠিক কেমন ছিল? সহিহ মুসলিমের একটি অত্যন্ত শক্তিশালী এবং তাৎপর্যপূর্ণ হাদিস দেখলে আমরা বুঝতে পারি এই নিখুঁত বংশধারাটি আসলে কোনো আকস্মিক বা র্যান্ডম ঘটনা ছিল না। হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহর সজ্ঞানে ইব্রাহিমের সন্তানদের মধ্য থেকে ইসমাইলকে, তারপর বনু কিনাহাকে, তারপর কুরাইশ বংশকে এবং সবশেষে
কুরাইশ থেকে বনু হাশিমকে বেছে নিয়েছেন অর্থাৎ এটা নিছকই কোনো বংশতালিকা নয় বরং এটি হল ঐশী নির্বাচনের একটি নিরবাচ্ছিন্ন ঐতিহাসিক শৃঙ্খল। আর এই বিষয়টা আমাদের জন্য খুবই গভীর একটা চিন্তার খোরাক রেখে যায়। একটু ভেবে দেখলে অবাক হতে হয় যে যেহেতু প্রথম ২২টি প্রজন্মের বিষয়টা একেবারেই সন্দেহমুক্ত এবং স্কলারদের দ্বারা সর্বসম্মত, তাহলে মানব ইতিহাসের জন্য ঠিক এই সুনির্দিষ্ট বংশধারাটিকে এতটা নিখুঁতভাবে সংরক্ষণ করা আসলে কেন এত বেশি অপরিহার্য ছিল? কি এমন কারণ ছিল যার জন্য ইতিহাস এই শেকড়কে সযত্নে ধরে রেখেছে? এই প্রশ্নটি সবার ভাবনার জন্য রেখে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।